আপনি জানেন এই সৃজনাল এই ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এতটাই কল্যাণকর রেখে দিয়েছেন, এতটাই উপকারিতা রেখে দিয়েছেন। এই সৃজনাল ফল যখন আল্লাহ পাকের কোনো বান্দা যখন খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিতর্গত যদি কোনো সমস্যা থাকে এই ফল খাওয়ার মাধ্যমে আমার আল্লাহ সমাধান করে দিবেন। এই সৃজনাল ফল কিন্তু আসলে আপনি খাবেন। আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেয় বা টাকা পয়সা দেয়, তাহলে অবশ্যই এই সৃজনাল ফল কখনো মিস করবেন না, খাবেন। এই যে এখন বর্তমান যে একটা আমের সৃজন চলতেছে, আপনি জানেন আম খাওয়ার মাঝে কিন্তু অনেক উপকার রয়েছে, কিন্তু আমাদের দেশে আসলে ফরমালিন যুক্ত আম খুবই কম পাওয়া যায়। মানে ফরমালিন মুক্ত আম খুবই কম পাওয়া যায়, ফরমালিন যুক্ত আম অহরহর পাওয়া যায়। এই যে 5 কেজি আম 150 টাকা 100 টাকা, কিন্তু এই আম খাওয়ার পরে আমাদের শরীর সুস্থ হবে দূরের কথা, আরও আমরা অসুস্থ হয়ে যাই। কেন? এটার মধ্যে এমন কিছু কেমিক্যাল দেওয়া হয়, এমন কিছু ওষুধ এটার উপরে দেওয়া হয়, যার কারণে আমাদের সন্তানেরা খাওয়ার পর উপকার পাওয়ার কথা, ওই সমস্ত সন্তানেরা এই আম খাওয়ার পরে আবার অসুস্থ হয়ে যায়। অনেক সময় দেখা যায় এটার মাঝে এই পরিমাণ এটার মাঝে মেডিসিন দেওয়া হয়েছে। এই মেডিসিনের কারণে শিশু বাচ্চারা যখন খায়, অনেক বাচ্চারা মেডিসিন যখন সহ্য করতে পারে না, ধারণ ক্ষমতার বাহিরে যখন চলে যায়, তখন ওই বাচ্চাটা মারা যায়। আপনাকে কে বলেছেন? এই বাবা, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। যে গাছের ফল আমার আল্লাহ দিয়েছেন, সেই গাছের ফলের ভিতরে আপনি কেন মেডিসিন দিয়ে এটাকে কেন পাকাবেন? এটার মাঝে কেন ক্ষতিকারক জিনিস কেন আপনি ঢুকাবেন? এটার কারণে আল্লাহ পাকের কাঠ করে আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে। মানুষকে ভালো খাবার উপহার দেন, এটা তো একটা মানব সেবা। আমি আপনার কাছ থেকে টাকা দিয়ে কিনে আনবো, ঠিক আছে, বাট কিন্তু আমি যে টাকা দিয়ে কিনে আনবো, আমাকে আপনি ভালো জিনিসটা উপহার দেন না। আপনি আমাকে ফরমালিন যুক্ত আম কেন আপনি দিচ্ছেন? এটা থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদেরকে মানুষের জনসম্মুখে মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে, মানুষের উপকারের জন্য কাজ করতে হবে। আমি বেচবো, আমি যেন লাভবান হই, যে কিনবে সেও যেন লাভবান হয়। এটাই হলো প্রকৃত ব্যবসায়িকের একটা নিয়ম, একটা থিওরি। যেই কথাটা আমি বলতেছিলাম, শিশুকে আম খাওয়ান, এর অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে। আপনার শিশু বাচ্চাকে আপনি আম খাওয়ান, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আগে একটু লক্ষ্য করবেন যে এই আমের ভিতরে কী রকম মেডিসিন আছে। এখন আপনি বলবেন, হুজুর মেডিসিন আছে না নাই এটা আপনি কিভাবে বুঝেন? দেখেন, আপনি যখন একটা আম খাবেন, খাওয়ার পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন সে এই আমের ভিতরে মেডিসিন আছে না নাই। যে আমের মাঝে মেডিসিন নাই সেটা খাওয়ার মাঝে আলাদা একটা স্বাদ, আলাদা একটা গ্রাম, কিন্তু যে আমের ভিতরে মেডিসিন আছে, এই আমের ভিতরে আপনি আলাদা স্বাদও পাবেন না, আলাদা গ্রামও পাবেন, আর দুর্গন্ধ আপনি পাবেন। তারপর কি করতে হবে? যেহেতু আল্লাহ আমাদেরকে এতটা সামর্থ্য দেয় নাই, এতটা এস্টাবলিশ করে নাই, এতটা আমাদেরকে টাকা পয়সা দেয় নাই, অনেক অসহায় গরিব আমার মতো যারা আছে, আমরা তো এই ফরমালিনযুক্ত আমই খাচ্ছি। আমি আপনাদেরকে সাজেস্ট করব, মানুষকে ভালো জিনিস উপহার দেন, ভালো জিনিস উপহার দেন, নিজেও লাভবান হন, অন্যকে লাভবান বানান, তাহলে আল্লাহ পাকের কাছে আপনি মানব সেবার জন্যে আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। যে কথাটা বলতেছিলাম, এই সৃজনাল ফল শিশু বাচ্চা খেলে তার স্বাস্থ্যের যে কি পরিমাণ উপকার হয়, এই উপকার নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু আসলে এভরিথিং কথা বলেছি। এটাও কিন্তু আপনাদের ভালোর জন্যে, আপনাদের কল্যাণের জন্যে, আপনাদের উন্নতির জন্যই কিন্তু আমি বললাম। ডাক্তাররা হচ্ছে আপনাদের ট্রিটমেন্ট দেয়, কিন্তু আমরা হচ্ছে আপনাদের রোহানি ডাক্তার। আপনার স্বাস্থ্য যদি সুস্থ থাকে, তাহলে আপনি আল্লাহ পাকের ইবাদত করতে পারবেন, আল্লাহ পাকের গোলামি আপনি করতে পারবেন। আল্লাহ পাকের গোলামি করতে গিয়ে আপনার যেন কোনো বাধা সৃষ্টি না হয়, এই জন্যে কিন্তু আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি। সম্মানিত হাজিরিন, আম খাওয়ার মাঝে 6টা উপকারিতা রয়েছে, স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে, 6টা উপকারিতা। গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। একটা শিশু বাচ্চা, নাবালেগ শিশু বাচ্চারা দেখবেন আম খাওয়াটা খুবই পছন্দ করে, খুব ভালোবাসে। এইটা আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। কাঁঠাল খেলে শরীরে একটা এনার্জি আসে, কিন্তু কাঁঠালটা কিন্তু অনেকে মহাব্বত করে না বা অনেকে ভালোবাসে না। কাঁঠাল খাওয়া অনেকে পছন্দই করে না, আবার অনেকে কাঁঠাল খাইতেই পারে না। কিন্তু আম আলহামদুলিল্লাহ এটা মোটামুটি 75% আরও বেশি না, 95% আরও বেশি বলতে হবে যে মানুষ এটাকে পছন্দ করে।
আবার অনেকে তো বলে কাঁঠালকে জাতীয় ফল না দিয়ে আমকে জাতীয় ফল দেওয়ার কথা ছিল। এটা আসলে আমাদের একটা মনের একটা ভাব মূর্তি। যাই হোক, একজন নাবালেগ শিশু যদি আম খায় তাহলে তার প্রথম নাম্বার যে উপকার হয় সেটা হলো তার একটা চমৎকার একটা ঘুম হয়। আম খাওয়ার পরে, আমের মাঝে কিন্তু ঘুম আছে, আম খাওয়ার পরে দেখবেন আপনার বাচ্চার চমৎকার ঘুম হবে। এমনকি আপনার বাচ্চার পায়খানা বা আপনার বাচ্চার যে বাথরুম করাটা একেবারে ক্লিয়ার হবে, ঘন ঘন বাথরুম করবে। এটার ভিতরে অনেক পুষ্টিকর খাবার, এটা একটা তরল খাবার। আম খাওয়ার পরে আপনার সুন্দর একটা ঘুম হবে। আম কাঁঠালের ভিতরে কিন্তু ঘুম আছে, মাশাআল্লাহ ঘুম। আপনি আম খাওয়ার পর দেখবেন আপনার ঘুম হবে, খুবই কঠিন একটা ঘুম হবে আপনার। এটা হলো এক। যদি আপনার বাচ্চা যদি ঘুমে যদি একটু ত্রুটি থাকে বা ঘুমে যদি একটু সমস্যা থাকে, তাহলে আম যখন খাবেন দেখবেন আপনার বাচ্চার ঘুম চমৎকার ঘুম হবে। এটা হলো এক নাম্বার উপকারিতা। কারণ ঘুম হলো আল্লাহ পাকের একটা নিয়ামত। যার দুই চোখে কোনো ঘুম নাই তার মতো অশান্তি আর পুরা কপাল আর নাই। এই যে গতকালকে রাত্রে আমার ঘুম হয় নাই, এখন আমি কথা বলতেছি, এটাও আমার কাছে একটা ভারী ভারী মনে হচ্ছে। এটাও আমার কাছে একটা মানে আমি আনইজি ফিল করতেছি। এই ঘুম যদি মানুষের না হয়, তার দিনের বেলা চলাফেরা করাটাই তার জন্য মারাত্মক লেভেলের কঠিন হয়ে যায়। এই ঘুম হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত। এ বন্ধুরে আমার শোনো, ঘুম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত একটা নিয়ামত। পৃথিবীর জমিনের ভিতরে অনেক মানুষ আছে, টাকা পয়সা সব আছে, কিন্তু তার দুই চোখের মাঝে কোনো ঘুম নাই। দুই চোখের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ঘুম দেয় না। এমনও মানুষ আছে ট্যাবলেট খাওয়ার পরে, ঘুমের ওষুধ খাওয়ার পরে তারপরও তার দুই চোখে ঘুম আসে না, তার দুই চোখে শান্তিদায়ক ঘুম আসে না। আবার আরেকটা মানুষকে আপনি লক্ষ্য করে দেখবেন, দিন আনে দিন খাই, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, সিএনজি চালায়, শুইতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ঘুম তাকে চতুর্পার্শ্বে ঘিরে ধরতে একটা সেকেন্ডও দেরি হয় না। তাহলে ঘুম হলো আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এটা আল্লাহ সবাইকে দেন না। এই আম খাওয়ার পর আপনার বাচ্চার ঘুম যখন সুন্দর হবে, স্বাস্থ্যটাও সুন্দর হবে, চেহারাও সুন্দর হবে ইনশাআল্লাহ। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আমের ভিতরে, আম যখন খান, আম একটা রসালো খাবার, এটার মধ্যে কিন্তু পানি থাকে, আর পানির চাহিদাটা কিন্তু বাচ্চার মিটে যায়। কারণ আপনি চিকিৎসা বিজ্ঞানের কাছে যখন আপনি যাবেন, আপনি অসুস্থ হয়ে গেলে, অথবা মানুষ পানির শূন্যতার কারণে অনেকে রোগাক্রান্ত হয়ে যায়, অনেকে অসুস্থ হয়ে যায়। আপনি যখন ডাক্তারের কাছে যান, তখন ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছেন যে আপনি পানি খাবেন বেশি করে, পানি না খেলে আপনি দিনে দিনে আরও অসুস্থ হয়ে যাবেন। ঠিক তদ্রূপভাবে আম হচ্ছে একটা রসালো ফল। এই আম যখন আপনি খাবেন, আমের সাথে কিন্তু পানিটাও আপনি খাচ্ছেন। এই পানির কারণে আপনার শরীর থেকে পানির শূন্যতা দূর হবে, আল্লাহ আপনাকে অতি দ্রুত আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। তাহলে দুই নাম্বার উপকার পেয়েছি। আম খাওয়ার পরে আমের মাঝে একটা পানি আছে, এই পানির অভাবে পানির শূন্যতা দূর করে দিবেন। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে আম খাওয়ার পরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আল্লাহ পাক এই সিজনাল ফলের ভিতরে এতটাই ভিটামিন রেখে দিয়েছেন, এতটাই উপকারিতা আমাদের জন্যে আমার আল্লাহ অগ্রিম রেখে দিয়েছেন। এই সিজনাল ফল যখন আমার বান্দা খাবে, তার শরীরে বিভিন্ন প্রকারের রোগ আছে, বিভিন্ন প্রকারের সে অসুস্থতার ভিতরে ভুগতেছে। অনেকের রোগ ধরা পড়ে, অনেকের রোগ ধরা পড়ে না। দেখেন আজকে আমরা তো অনেকে চিকিৎসাও করতে পারি না টাকার অভাবে, কিন্তু আমার বিতর্গতভাবে অনেক রোগ আছে, এটাও ধরা পড়ে না। যেহেতু ধরা পড়ে না, এখন আমি সুস্থ। ধরা পড়লেই তো আমি অসুস্থ হয়ে যাব, কারণ আমার এইরকম কোনো অ্যাবিলিটি নাই যে আমি চিকিৎসা করে আমি উন্নতি লাভ করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃজনাল ফলের ভিতরে এমন কিছু ভিটামিন, এমন কিছু ঔষধ, এমন কিছু আমার আল্লাহ গুরুত্বপূর্ণ টিক্স রেখে দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ এই সৃজনাল ফল খাওয়ার পরে আল্লাহ পাক আপনার বিতর্গত রোগ আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দিবেন ইনশাআল্লাহ। এটা হলো তিন নাম্বার। চার নাম্বার হচ্ছে আম খেলে আপনার দৃষ্টি শক্তি, মানে চোখের দৃষ্টি শক্তি বাড়ায় দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিষয়টা আমরা অনেকেই জানি না। আম খাওয়ার যে কি পরিমাণ উপকারিতা, এই বিষয়টা সম্পর্কে আমরা অনেকেই অবগত না। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো এই 6টা বিষয় জানার পরে
আপনারা আম আবার বেশি খায়েন না, বেশি খাইলে কিন্তু আম খেলে কিন্তু পেট আবার ফুলে যায়। এটা তো তরল খাবার, আপনি আপনার চাহিদা মোতাবেক খাবেন। অতিরিক্ত খাবার খেতেও ইসলামে নিষেধ করা হয়েছে, আবার একেবারে কম খেতেও ইসলামে নিষেধ করা হয়েছে। মধ্যম পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। বেশি খেলে হাঁটাহাঁটি করতে ভালো লাগে না, শুইতেও ভালো লাগে না, ইবাদত করতেও ভালো লাগে না, কথা বলতেও ভালো লাগে না, আবার কম খেলে আবার খিদা লাগবে। এই জন্যে এইগুলাকে আমরা স্যাটিসফাই করে কিন্তু আমরা খাবারগুলো খেতে হবে। আচ্ছা যাই হোক, তারপরে 4 নাম্বার হচ্ছে দৃষ্টিশক্তি বাড়ায়, চোখের দৃষ্টিশক্তি বাড়ায় আম খেলে। 5 নাম্বার হলো আম খেলে হজম শক্তি বাড়ায়। এই যে আমি বললাম না, এটা হলো একটা তরল খাবার, তরল ফল। এটার থেকে যে পানিটা বের হয় বা যে রসালোটা বের হয়, এটা একটা তরল খাবার। আম খাওয়ার পরে দেখবেন আপনি আগে ওয়াশরুমে যাইতেন বা বাথরুমে যাইতেন, প্রতিদিন একবার যাইতেন। যখন আপনি আম খাবেন দেখবেন আপনি ওই দিন আপনি বাথরুমে 2 থেকে নিয়ে আপনি 3 বার যাবেন, কারণ এটা হলো একটা তরল খাবার। আর যত বেশি বাথরুমে আপনি যাবেন আপনার পেট ক্লিয়ার থাকবে। আপনার পেট যদি ক্লিয়ার হয় তাহলে মনে করেন আপনি চলাফেরা করতে আপনার একেবারে ইজি হবে, সুন্দর হবে। এই জন্য আম খাওয়ার পরে আপনার হজম শক্তিটা বৃদ্ধি পায়। 6 নাম্বার সর্বশেষ হচ্ছে আম খাওয়ার পর শারীরিক বিকাশে সহায়তা করে, স্বাস্থ্যটাকে উন্নতি করে, স্বাস্থ্যটা সুস্বাস্থ্যের অধিকারী হয়। এই জন্যে এই সৃজনাল ফল এখন বর্তমানে চলতেছে, সৃজন চলতেছে। আম খাবেন, কিন্তু কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ বলেছেন যে বান্দা খাও, পান করো, কিন্তু অপচয় করা যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলেছেন অপচয়কারীকে আমার আল্লাহ ঘৃণা করেন, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। তারপর আল্লাহ বলেছেন তোমরা খাও, কিন্তু এমন খাবার খাইও না যে খাবার তোমার স্বাস্থ্যকে নষ্ট করে দিবে। এই জন্য এই দিকে অবশ্যই খেয়াল রেখে, এই দিকে অবশ্যই আমরা সচেতনতা অবলম্বন করে আমরা সৃজনাল ফলগুলা খাবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করে।